We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। ঝর্ণার জল ছিল, গাছে ফল ছিল, গুহা ছিল, গাছের কোটর ছিল, শিকারের জন্য পাথর ছিল, ঘষে মেজে নিয়ে শিকারে যেত সবাই। শিকার হলে মাংস, না হলে গাছের ফল, প্রত্যেকের খাবার জুটত, কিংবা কারোরই জুটত না। এরই মধ্যে আগুন আবিষ্কার হলো। সবাই সেই কায়দা রপ্ত করতে পারল না। যার ঘরে আগুন আছে, যে জ্বালাতে পারে আগুন, সে হলো নেতা। সে ঘষে মেজে পাথরকে করে নিল আরো উন্নত তীক্ষ্ণ অস্ত্র। তার কদর বেড়ে গেল। শিকারে সে আগে, মাংসের ভাগেও সেই আগে। তারপর মানুষ শিখে গেল পশুপালন। প্যাস্টোরাল এজ। যে গোষ্ঠীর যত বেশি পশু, সেই গোষ্ঠী তত বেশি সবল। তাদের গোষ্ঠীপতিরাও হয়ে উঠল কেউকেটা। তার আলাদা ঘর হলো, তার পশু আলাদা হলো। পৃথিবীতে সম্পদ ছিল সব্বার। এখন তা ক্রমশ কয়েকজনের হাতে এসে জড়ো হতে থাকলো। গোষ্ঠীপতি হয়ে উঠল জমিদার, নবাব, সুলতান। ভালো ঘোড়া, ইস্পাতের অস্ত্র, পরে কামান আর পোষা সৈন্যবাহিনী, রাজতন্ত্রের ভিত্তি। সম্পদ কুক্ষিগত করেই শ্রেণী তৈরি হলো। কেউ প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠল, কেউ অভাবে। তারপর ইতিহাসে যন্ত্র এলো। খাজনা আদায়ের থেকে, কারখানা থেকে, ব্যবসা থেকে লাভ করা অনেক সোজা আর ভদ্রস্থ। কাজেই শিল্প বিপ্লব জন্ম দিল পুঁজির, পুঁজিপতির আর শ্রমিকের। তাদের শ্রম হলো মালিকের লাভ। কেউ প্রচুর পেল, কেউ খেলো, আর কেউ কিচ্ছু পেল না, খাবারও না। এটাই তো মানব সভ্যতার ইতিহাস। কিন্তু ইতিহাসে তো একটা স্বর থাকে না, অন্য স্বরও উঠে এলো। অনেকেই বলল কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অতএব দুনিয়া জোড়া নানান প্যাঁচ পয়জার দিয়ে সেই না খেতে পাওয়া মানুষের ওপর খেতে পাওয়া মানুষের প্রভুত্ব কায়েম হলো। তার জন্য নানান অছিলা, নানান যুক্তি, নানান তিক্রমবাজি। মাঝে মধ্যেই দরদি সেজে এলো কিছু নেতা, যারা নিজেদের আখের গুছিয়ে কেটে পড়ল। মধ্যিখান থেকে জন্ম নিল নানান শব্দ, বিপ্লব, সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি। এর মধ্যেই মাঝে মধ্যে শুনবেন জিডিপির গল্প। কি সেটা? দেশের জিডিপি বাড়ছে, কমছে, আমরা বলছি, নেতারা বলছে, মিডিয়া বলছে, অর্থনীতিবিদরা বলছেন। আদতে সেটা কি? জিডিপি বাড়লে কি সত্যি সেই না খেতে পাওয়ার দল, হ্যাভ নটসদের আদৌ কিছু এসে যায়? সে আলোচনার আগে আসুন জিডিপিটা কি সেটা একবার বুঝে নিই। দেশের তাবৎ সম্পদ বা পরিষেবা, মানে জল, জঙ্গল, জমি, কারখানা, উৎপাদিত দ্রব্য, অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি পরিষেবার একটা মূল্য তো আছে। সেই সবকে যদি যোগ দিয়ে একটা সংখ্যা বের করা যায়, সেটাই খুব সোজা বাংলায় মোট সম্পদ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর তাকে যদি জনসংখ্যা দিয়ে ভাগ করে নিই, তাহলে পাবো পার ক্যাপিটা ওয়েলথ, মাথা পিছু সম্পদ। কিন্তু গ্যারাকলটা অন্য জায়গায়। সম্পদ মানে 50% মানুষের কুঁড়ে ঘর, আর আম্বানির $2 বিলিয়ন
অ্যান্টিলার হিসেব একই সঙ্গে হবে? আপনার 17 বছরের পুরনো সাইকেল আর গৌতম আদানির প্রাইভেট এরোপ্লেনের হিসেব একই সঙ্গে করা হবে? দেশের গ্রস ইনকাম মোট আয়েরও 50% এই যে কয়েকটা পরিবারের হিসেবের সময় সেটাও দেশের আয়, তারপর তাকে ভাগ করা হবে মোট জনসংখ্যা দিয়ে, যেন সে এরোপ্লেনে বা তাদের প্রাসাদের ওপর আম জনতারও অধিকার আছে। এতটাই মিথ্যে সে হিসেব। কিন্তু মজার হলো সেই হিসেবেও দেশের 25% মানুষ হতদরিদ্র। এই ছবি কি ভারতবর্ষের? না, এই ছবি গোটা পৃথিবীর। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2021 প্রকাশিত হল 7 ডিসেম্বর 2021। লুকাস চ্যান্সেল আর নোবেল জয়ী থমাস পিকেটের নেতৃত্বে এক টিম এই রিপোর্ট তৈরি করেছেন। কোন দেশের কেবল আয় নয়, এই হিসেব আছে বন্টনের হিসেব। সেই হিসেবই বলছে দুনিয়ার 50% মানুষ দুনিয়ার মাত্র 2% সম্পদের মালিক, আর দুনিয়ার সম্পদের 76% আছে মাত্র 10% মানুষের হাতে। মানে 100 টাকার 76 টাকার ভাগ বাটোয়ারা হয়েছে 10 জন মানুষের মধ্যে, আর 50 জন মানুষ পেয়েছে 2 টাকা। এবং এই অসাম্য প্রতি বছর বাড়ছে। ফল আসছে সে কথায় বিরতির ওপারে। যাদের হাতে অর্থ, তাদের হাতে সরকার, তাদের হাতে পুলিশ প্রশাসন, তাদেরই হাতে বিচার ব্যবস্থা, তাদেরই হাতে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, আর এইসবের ফলে তাদের সম্পদ আরো বাড়ছে, তাদের ভান্ডার উপচে পড়ছে বিনোদনের দিকে, সিনেমা, বিজ্ঞাপনের দিকে তাকিয়ে দেখুন। দেখো আমি বাড়ছি মামি। লম্বা হওয়াটা তাদের সমস্যা, পেট ভরা নয়। 2 মিনিটস নুডল, ঝটপট খাবার, হুশ করে ছুটে যাওয়া বাইক, কিংবা তুলতুলে নরম পুতুল। অন্যদিকে আরো অভাব, আরো দরিদ্র, আরো পিছিয়ে পড়া। তারা সংগঠিত হতে চাইলেই আছে নয়া কানুন, আছে পুলিশ প্রশাসন, জেল, ঝুপ করে উপে যাওয়া। এই রিপোর্টে ভারতের কিছু তথ্যও আছে। গোটা পৃথিবীতে অসাম্যের, বৈষম্যের সবচেয়ে বড় ছবিটা আমাদের মহান ভারতবর্ষের। 100 জন গবেষক 4 বছরের পরিশ্রম যে রিপোর্ট এনে হাজির করেছে, তাতে মেরা ভারত মহানকে সবচেয়ে বেশি বৈষম্যের দেশ বলা হয়েছে। 1% মানুষ, কেবল 1% মানুষের হাতে রয়েছে দেশের 21.7% জাতীয় আয়। 10% হাতে রয়েছে 57% সম্পদ, আর 50% মানুষের কাছে রয়েছে দেশের 13% সম্পদ। একেবারে তলার 50% মানুষের গড় রোজগার বছরে 53,610 টাকা, মানে দিনে 147 টাকারও কম। আর 10% মানুষের গড় রোজগার 11,66,520, মানে দিনে 3,141 টাকা, অর্থাৎ 21 গুণ বেশি রোজগার। ফ্রান্সে এই বৈষম্য 7 গুণ, জার্মানিতে 10 গুণ। 1980-র আগে ওই 10%-এর কাছে ছিল 35 থেকে 40% সম্পদ। উদার অর্থনীতি, বিশ্বায়নের ধাক্কা আজ 10%-এর কাছে রয়েছে 57% সম্পদ। মানে উদার অর্থনীতি, বিশ্বায়ন আমাদের সামনে বিরাট সুযোগ এনে দেবে, অর্থনীতি উন্নত হবে, বিকাশ আসবে ইত্যাদি ভাট কথা বলে
আসলে বড় লোকেদের ঝোলা ভর্তি করা হয়েছে, গরিবরা আরো গরিব হয়েছে, এটাই বাস্তব। কিভাবে এই উন্নয়নের গল্পটা আসে, কারা আনে, এটা বোঝাটা জরুরি। তলায় যা দেখছেন মানে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার, এরা হলেন কাঠপুতুল। এদের টিকি বাঁধা ওই 10% হাতে, যারা এদের নির্বাচিত হবার জন্য কোটি কোটি টাকার ডোনেশন দেন, ঘুষ দেন, বিভিন্ন সুযোগ দেন। এদের মধ্যে কোনো কোনো নির্বাচিত সরকার একেবারে গরিবদের জন্য চুইয়ে পড়া কিছু সুযোগ, কিছু সাহায্য এনে হাজির করে। বাকিটা ওই তেনাদেরই জন্য। ওনারাই আমাদের আসল প্রভু। আপনার রাজ্যে শিল্পায়ন হবে, বিনি পয়সা বা কম পয়সায় জমি চাই, খনিজ সম্পদ আছে, উৎখাত হতে হবে সেখানকার মানুষজনদের, বড়জোর ভালো ক্ষতিপূরণ, ভালো 8 লেনের 12 লেনের চওড়া রাস্তা হবে, বিশাল হাসপাতাল হবে, বিমানবন্দর হবে, বিশাল জাহাজ বন্দর হবে, ফাইবার অপটিক্স আসবে, বিশাল কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। সেই 50% জন্য ছিটে ফোটা, 10% জন্য অনেক অনেক। 50% মানুষ আসলে এই উন্নয়ন যোগ্যের সস্তা শ্রমের যোগান, এরই নাম তো উন্নয়ন। সোজা বাংলায় বিকাশ। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। নতুন করে পার্লামেন্ট ভবন হবে, প্রধানমন্ত্রীর বাসভবন হবে, প্রধানমন্ত্রীর এরোপ্লেন হবে, বড় বড় আধুনিক যুদ্ধ জাহাজ হবে, আবার লক্ষ কোটি টাকার বাজেট দেশের উন্নয়ন আর প্রতিরক্ষার জন্য। বরাত পাবে টাটা, আম্বানি, আদানি। আবার সেই 1% বা 10% ফেঁপে উঠবে। হ্যাঁ, তারা 90 পেলে কি 80 পেলে দেশের 50, 60, 70% মানুষ পাবে 10 কি 20%? মানে আরো বৈষম্য, আরো দারিদ্র। ব্রেটল ব্রেক্ট সেই কবে লিখেছিলেন কবিতাটা, আমাদের জামা যখন ছিঁড়তে থাকে, ছিঁড়তে 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 যখন ফর্দা পাই, তুমি তখন দৌড়ে এসে হে নটবর বলো, যা হয় কিছু করাই চাই, সব রকমের চাই, প্রতিকার চাই। আমরা যখন খিদের জ্বালায় কোকিয়ে কেঁদে আকাশ ফাটাই, তুমি তখন দৌড়ে এসে হে নটবর বলো, যা হয় কিছু করাই চাই, সব রকমের চাই, সমাধান চাই। আস্ত জামা চাই আমাদের, চাই না একটা ছোট্ট তালি, রুটিও চাই গরম আস্ত, চাই না ছোট্ট টুকরো ফালি। আর আমাদের পোষাচ্ছে না দিন মজুরির ভরণ পোষণ, চাই আমাদের গোটা কারখানাটাই কয়লা খনি চাই, রাষ্ট্র শাসন। মোদ্দা এসব কিছুই আমাদের চাই, তোমরা শালা দিচ্ছ কি চাই? যাদের শ্রমে চলে দুনিয়া, যাদের ঘামে রক্তে ফলে ফসল, যাদের পেশি আর মগজমারিতে ঘোরে ইঞ্জিনের চাকা, তাদের প্রাপ্য তাদের দিতেই হবে। আওয়াজ উঠছে, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens